বিশ্ব রাজনীতিতে চলছে মানবিক করিডর নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড়। বিশ্লেষকদের ধারণা, মায়ানমারকে করিডর দেওয়া মানে ভবিষ্যতে মায়ানমারের সাথে যুদ্ধ নিশ্চিত হতে পারে বাংলাদেশের। কারণ এর আগে বিশ্বের যত দেশ মানবিক করিডর দিয়েছে তাদের কারো পরিণতির সুফল ছিল না, বরং যুদ্ধের মাধ্যমে রক্তের বন্যার উপর বন্ধ করতে হয়েছে মানবিক করিডর। তাছাড়া বাংলাদেশ মায়ানমার সমস্যা শুধু মানবিক করিডর নিয়েই নয়, সীমান্ত উত্তেজনা, সন্ত্রাসবাদ এবং রোহিঙ্গা ইস্যু নিয়েও। সম্প্রতি বিবেচনা করলে বর্তমানে বাংলাদেশ ও মায়ানমার সম্পর্ক তলানিতে। যদি বাংলাদেশ মায়ানমার যুদ্ধ হয় তাহলে কোন দেশ কতক্ষণ যুদ্ধে টিকবে, কোন দেশের সামরিক শক্তি বেশি, চলুন সেটা জেনে নেওয়া যাক। বাংলাদেশ ও মিয়ানমার সামরিক শক্তির দিক থেকে কাছাকাছি, বরং মিয়ানমারের দিক থেকে বাংলাদেশ কিছুটা এগিয়ে রয়েছে। বিশ্বের কোন দেশের সামরিক শক্তি কত তা নিয়ে তালিকা প্রকাশ করে থাকে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার। গ্লোবাল ফায়ার পাওয়ারের ইন্ডেক্স অনুযায়ী মিলিটারি পাওয়ারের দিক দিয়ে মিয়ানমারের থেকে 2 ধাপ এগিয়ে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের অবস্থান 35তম, সেখানে মিয়ানমারের অবস্থান 37তম। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও ভৌগোলিক দিক দিয়ে মিয়ানমারের থেকে অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশ। গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদন বলছে, মিয়ানমারের তুলনায় বাংলাদেশের সৈন্য সংখ্যা অনেক বেশি রয়েছে। বাংলাদেশের নিয়মিত সৈন্যের সংখ্যা 1,63,000, সেখানে মিয়ানমারের সৈন্য সংখ্যা 1,50,000। এছাড়া আধা সামরিক বাহিনীতেও বাংলাদেশ অনেক এগিয়ে। বাংলাদেশে 68 লাখের বিশাল এক আধা সামরিক বাহিনী রয়েছে, এদিকে মিয়ানমারের আধা সামরিক বাহিনীতে রয়েছে মাত্র 50,000। তবে মিয়ানমারের 20,000 রিজার্ভ ফোর্স রয়েছে, আর বাংলাদেশে এই ধরনের কোনো রিজার্ভ ফোর্স নেই। মিয়ানমারের তুলনায় বাংলাদেশের সামরিক বাজেট দ্বিগুণেরও বেশি। বর্তমান সময়ে যুদ্ধের অন্যতম হাতিয়ার হলো যুদ্ধবিমান। প্রতি দেশ বেশি ব্যয় করছে অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরিতে, কিন্তু বাংলাদেশ পিছিয়ে রয়েছে মিয়ানমারের থেকে। মিয়ানমারের তুলনায় বাংলাদেশে কম যুদ্ধবিমান রয়েছে। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের কাছে 214টি বিমান রয়েছে, যেখানে যুদ্ধবিমান রয়েছে 14টি, আর মিয়ানমারের কাছে মোট বিমান আছে 317টি, যার মধ্যে যুদ্ধবিমান 58টি আর অ্যাটাকিং যুদ্ধবিমান 26টি। বাংলাদেশের কাছে বিশেষ যুদ্ধবিমান আছে 4টি আর মিয়ানমারের কাছে 5টি। এছাড়াও মিয়ানমারের কাছে 80টি হেলিকপ্টার রয়েছে, যার মধ্যে অ্যাটাকিং হেলিকপ্টার রয়েছে 9টি। সেখানে বাংলাদেশের কাছে হেলিকপ্টার রয়েছে 62টি, তবে বাংলাদেশের কোনো অ্যাটাকিং হেলিকপ্টার নেই। যুদ্ধের অন্যতম আরেক হাতিয়ার হলো যুদ্ধ ট্যাঙ্ক। যুদ্ধ ট্যাঙ্কের হিসাব করলে বাংলাদেশের তুলনায় মিয়ানমার অনেক এগিয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী মিয়ানমার বাহিনীর কাছে আছে 445টি ট্যাঙ্ক, অন্যদিকে বাংলাদেশ সামরিক বাহিনীর আছে মাত্র 332টি ট্যাঙ্ক। যুদ্ধের সৈন্য ও সরঞ্জাম আনানোর জন্য ব্যবহার করা হয় সামরিক যান, আর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সামরিক যান 11,000-এরও বেশি, অন্যদিকে মিয়ানমারের সামরিক যান 6,000। কামানের দিক থেকে দুই দেশের পাশাপাশি অবস্থান। মিয়ানমার সামরিক বাহিনীর কাছে আছে 250টি কামান, অন্যদিকে বাংলাদেশের কাছে রয়েছে 550টি কামান। তাছাড়াও রকেট বোমা মিয়ানমারের কাছে রয়েছে 180টি ও বাংলাদেশের সামরিক ঘাঁটিতে 110টি রকেট বোমা রয়েছে। দুই দেশের জন্য নৌবাহিনী খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নৌবাহিনীর কাছে যুদ্ধজাহাজ রয়েছে 118টি, অন্যদিকে মিয়ানমারের কাছে আছে 210টি। তাছাড়াও বাংলাদেশের কাছে 2টি সাবমেরিন ও মিয়ানমারের নৌবাহিনীর কাছে 3টি সাবমেরিন আছে। বিশ্লেষকদের মতে বর্তমানে সীমান্ত উত্তেজনা, মানবিক করিডর ও রোহিঙ্গা ইস্যু ভবিষ্যতে যুদ্ধের সংঘাতে জড়াতে পারে। সামরিক অভিজ্ঞতার দিক থেকে বাংলাদেশ মিয়ানমারের থেকে এগিয়ে থাকবে। তাছাড়াও জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এ ধরনের আপডেট নিউজ জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।